সময় তালা, ছাত্রদের ভবিষ্যৎ অন্ধকারে। হাইলাকান্দির সরকারি বিদ্যালয়গুলোতে কি চলছে, শিক্ষা না চলছে ইচ্ছে মতো ছুটির সংস্কৃতি। জুম্মার নামাজের অজুহাতে বছরের পর বছর ধরে দুপুর 12টার মধ্যে স্কুল ছুটি দিয়ে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে, অথচ শিক্ষা বিভাগ যেন গভীর নিদ্রায়। দেখেও দেখছে না, জেনেও নিচ্ছে না কোনো ব্যবস্থা। দেখাচ্ছি ছবি আপনাদের, হাইলাকান্দি সরকারি স্কুল, কিন্তু কি চলছে, শিক্ষা স্কুলগুলোতে তালা ঝুলছে। দেখতেই পাচ্ছেন স্কুলের দরজায় তালা ঝুলছে, অর্থাৎ দিনের পর দিন এভাবেই কিন্তু শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে সেখানকার পড়ুয়ারা। এমনই ছবি উঠে এসেছে, নিউজ লাইভ বাংলার ক্যামেরায় বন্দী হয়েছে। হাইলাকান্দি সরকারি বিদ্যালয়গুলোতে শিক্ষা চলছে না, ইচ্ছে মতো ছুটির সংস্কৃতি, তা নিয়ে উঠছে প্রশ্ন। জুম্মার নামাজের অজুহাতে বছরের পর বছর ধরে দুপুর 12টার মধ্যে স্কুল ছুটি দিয়ে দেওয়ার একটা গুরুতর অভিযোগ উঠছে, অথচ শিক্ষা বিভাগ গভীর নিদ্রায় রয়েছে, কুম্ভকর্ণ নিদ্রায় রয়েছে। দেখেও দেখছে না, জেনেও নিচ্ছে না কোনো ব্যবস্থা। নিশ্চিতভাবে একাধিক অভিযোগে অভিযুক্ত রয়েছে হাইলাকান্দি শিক্ষা বিভাগ, এবং আমরা দীর্ঘদিন ধরে দেখিয়ে যাচ্ছি, এক্সক্লুসিভ ছবি তুলে ধরছি নিউজ লাইভ বাংলার ক্যামেরায়, যেখানে দেখা যায় যে প্রতিটি শুক্রবারে একাংশ বিদ্যালয় একেবারে জুম্মার নমাজের অজুহাতে বন্ধ দিয়ে যায়। এবং আমরা বর্তমানে দাঁড়িয়ে রয়েছি যে জায়গায়, সেখানে ছবি দেখাচ্ছি প্রথমত আমি। আজও কিন্তু এই যে রাঙ্গাউটি গ্রাম উন্নয়ন প্রাথমিক বিদ্যালয়, সেই বিদ্যালয় ঠিক 12টার সময় বন্ধ হয়েছে বলে আমাদের কাছে ফোন এসেছে, এবং আমরা এই মুহূর্তে জায়গায় এসে পৌঁছেছি। স্থানীয় লোকজন এখানের ছবি তুলে দিয়েছেন, জিপি নুটক্যাম দিয়ে ফটো মেরে আমাদেরকে দেখিয়েছেন যে স্কুল বন্ধ রয়েছে, এবং ঠিক 12টার সময় স্কুল বন্ধ করে দেওয়ার অভিযোগ উত্থাপন করা হয়েছে। এবং আমরা যখন সরজমিনে আসি তখন আমরা দেখতে পেরেছি যে পুরো স্কুলে তালা ঝুলাচ্ছে, বিশাল আকারের তালা। এবং এই বিদ্যালয় হাইলাকান্দি শহরতলির কিন্তু, বা হাইলাকান্দি শহর থেকে 2 থেকে 3 কিলোমিটারের মধ্যেই রয়েছে, কিন্তু কিভাবে এত অরাজকতা শিক্ষা বিভাগের, যে একটি বিদ্যালয় যখন 2টা পর্যন্ত চলার কথা থাকে, বা বিদ্যালয়ের যে কর্মসংস্কৃতি যেটা লাটে উঠেছে, সেই বিষয়ে কোনো ধরনের নজর নেই হাইলাকান্দি শিক্ষা বিভাগের। হাইলাকান্দি শিক্ষা বিভাগে রয়েছেন একজন দায়িত্বশীল এডিসি, রয়েছেন শিক্ষা বিভাগের পরিদর্শক, রয়েছেন যে খণ্ড যে আধিকারিক রয়েছে, শিক্ষাখণ্ড আধিকারিক, সকলেই রয়েছেন, কিন্তু তারপরে যে ছবি এখানে আমরা দেখতে পেরেছি, রীতিমতো 12টার সময় জুম্মার নামাজের অজুহাতে কিন্তু স্কুল বন্ধ দেওয়ার অভিযোগ উঠতেছে, এবং বর্তমানে স্কুল বন্ধ রয়েছে। আমরা সরাসরি এই ছবি দেখাচ্ছি নিউজ লাইভ বাংলার দর্শকদের, যে স্কুলটি রয়েছে হাইলাকান্দি শহর থেকে প্রায় 2 থেকে 3 কিলোমিটার মধ্যেই, কিন্তু রীতিমতো 12টার সময় স্কুল বন্ধ দিয়ে একেবারে উদাও শিক্ষক শিক্ষিকারা। অর্থাৎ আমরা যেমনটা গুগলে চেক করতে পারছি, স্কুল ওআরজিতে যে তথ্য পেয়েছি আমরা, 2জন ফিমেল টিচার রয়েছেন এই বিদ্যালয়ে, যেমনটা স্কুল ওআরজি ওয়েব পোর্টাল আমাদেরকে বলছে বা দেখাচ্ছে, সেই বিষয়ে আমরা বলছি। তাছাড়া একজন প্রধান শিক্ষক রয়েছেন যিনি জুম্মার নামাজে, কিন্তু যেহেতু পুরুষরাই দেখা যায় বিশেষ করে জুম্মাতে চলে যেতে, এবং মহিলারা কিন্তু জুম্মাতে যাননি, সেই জায়গায় এখানে দেখা গেছে যে মহিলারা থাকা সত্ত্বেও এই বিদ্যালয় সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। যেমন দেখা গেছে যে অসম বিধানসভার যখন অধিবেশন চলে, সেই অধিবেশনে কিন্তু জুম্মার নামাজ যে প্রথা, সেই প্রথা বন্ধ থাকে, সেখানে জুম্মার নামাজে কোনো ধরনের বন্ধ ঘোষণা করা হয়নি, বা কেউ হাফ টাইম করতে পারে না। আমি দেখাচ্ছি সরাসরি এই বিদ্যালয়, রাঙ্গাউটি গ্রাম উন্নয়ন প্রাথমিক বিদ্যালয়, যে বিদ্যালয় রয়েছে হাইলাকান্দি শিক্ষা খণ্ডের অন্তর্গত, এবং এখান এই ক্লাসটার হচ্ছে রাঙ্গাউটি 2য় খণ্ড। এবং এই জায়গায় হচ্ছে সবচেয়ে বড় কথা, যে একেবারে হাইলাকান্দির বুকেই বলতে হবে, হাইলাকান্দি শহর থেকে প্রায় 2 থেকে 3 কিলোমিটার জায়গা ক্রস করে আসলেই কিন্তু এই বিদ্যালয়। এবং বলতে হবে একেবারে শিক্ষা বিভাগের নাকের ঢোকায় সামনে কিন্তু বসে এভাবে বিদ্যালয় একেবারে টাইমের বাহিরে গিয়ে যে কর্মসংস্কৃতি রয়েছে, সেই কর্মসংস্কৃতি লাটে তুলেছেন এসব শিক্ষকরা। এবং আমরা দীর্ঘদিন ধরে এমন ছবি তুলে ধরেছি নিউজ লাইভ বাংলার দর্শকদের কাছে, কিন্তু আজ পর্যন্ত এই যে শিক্ষা বিভাগ কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি এদের বিরুদ্ধে। বেশ, আমরা দেখালাম, রামধন আমাদের প্রতিনিধি গিয়েছিলেন রাঙ্গাউটি সরকারি বিদ্যালয়ে বেলা 12টায়, তখন গিয়ে দেখলো যে একেবারে সমস্ত ক্লাসরুম বন্ধ, স্কুল বন্ধ, এবং এই স্কুলের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। আমরা আবারও যাব, এই মুহূর্তে সরাসরি আমি জানবো রামধন থেকে। রামধন, তুমি এই স্কুলে গিয়েছিলে, এবং তুমি যেমনটাই বললে যে হাইলাকান্দি শহর থেকে মাত্র 2 থেকে 3 কিলোমিটার দূরে সরকারি স্কুল, এই ধরনের আরও স্কুলের ছবি এর আগেও আমরা দেখিয়েছি। প্রশ্নটা হচ্ছে, শিক্ষা বিভাগ একেবারে নীরব, কুম্ভকর্ণ নিদ্রায়, দিনের পর দিন পড়ুয়ারা যারা
স্কুলের ছাত্রছাত্রীরা তারা বঞ্চিত হচ্ছে পড়াশোনা থেকে, শিক্ষা থেকে, অর্থাৎ তাদের ভবিষ্যৎ নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন উঠছে, প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। কেন কুম্ভকর্ণ নিদ্রা শিক্ষা বিভাগ? নিশ্চিতভাবে দেখো, আমরা যেমনটা দেখিয়েছিলাম হাইলাকান্দির এই এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো একেবারে দিন দিন কিন্তু প্রশ্নের মুখে ফেলছে হাইলাকান্দি শিক্ষা বিভাগকে। কারণ হাইলাকান্দির শহর থেকে মাত্র 2 থেকে 3 কিলোমিটার দূরেই ছিল এই রাঙ্গাউটি যে স্কুলটায় আমরা গিয়েছিলাম। সেখানে দেখেছি যে একেবারে তালা ঝুলছে, বিদ্যালয়ের মধ্যে রীতিমতো তালা ঝুলছে। 12টার সময় স্কুল ছুটি দেওয়া হয়ে গেছে রীতিমতো। সেখানকার যারা স্থানীয় অভিভাবকরা ছিলেন বা বলতে পারা যায় কিছু সচেতন নাগরিক, যারা সেই ছবি কিন্তু তারা জিপিএস ক্যামেরা দিয়ে আমাদেরকে প্রথমে ফটো দিয়ে তুলে দেন এবং তারপর আমাদেরকে সেখানে যাওয়ার জন্য বলেন। আমরা ঠিক তেমনই আমরা ঘটনাস্থলে সেই স্কুল প্রাঙ্গণে যাই এবং সেই আশ্চর্যজনক ছবি আমাদের চোখে পড়ে, ক্যামেরায় আমরা তুলে ধরি। সেখানে দেখা যায় যে 12টার সময় পুরো স্কুল সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, ছুটি ঘোষণা করা হয়েছে এবং এর অজুহাত কিন্তু বিশেষ করে শুক্রবারে দেখা যায় যে জুম্মার নামাজের অজুহাত দেন, অর্থাৎ ধর্মের নামে শিক্ষাকে এক প্রকার তারা লাটে তুলেছেন। কারণ ধর্মের নাম নিয়েছেন, ধর্মের নামে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করছেন, ছাত্রদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এখানে প্রশ্ন জাগে যে হাইলাকান্দি শিক্ষা বিভাগে অনেক আধিকারিকরা রয়েছেন, যেমন রয়েছেন হাইলাকান্দিতে একজন দায়িত্বপ্রাপ্ত এডিসি থাকেন এই শিক্ষা বিভাগকে নজরদারি দেওয়ার জন্য, থাকেন ইন্সপেক্টর অফ স্কুল, ব্লক এডুকেশন অফিসার। কিন্তু এদের নাকের ডগায় বলতে হবে আজকের যে ঘটনা, বিগত বছর দিন ধরে কিন্তু হাইলাকান্দি শিক্ষা বিভাগের এই অবস্থান আমরা দেখিয়ে যাচ্ছি। শিক্ষা বিভাগের একাংশ শিক্ষা প্রতিষ্ঠানে, অর্থাৎ যারা ফাঁকিবাজি করে যাওয়ার ইচ্ছে প্রকাশ করে বা ইচ্ছে তাদের, তারাই কিন্তু এভাবে স্কুলগুলোকে ছুটি ঘোষণা করে এবং এমন অনেক স্কুল রয়েছে যেগুলো কেবলমাত্র মাইনরিটি এলাকায় রয়েছে এবং এগুলো 12টার সময় বন্ধ ঘোষণা করা হয়। প্রথমে তো আমরা আজ পেয়েছি রাঙ্গাউটি একটি স্কুল, তারপর আমরা পেয়েছি বিলপার দুমকর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, সেই বিদ্যালয়ের একই ছবি এবং একের পর এক ছবি কিন্তু প্রকাশ্যে আসে। কিন্তু একেবারে নীরব দর্শকের ভূমিকায় হাইলাকান্দি শিক্ষা বিভাগ। অনেকেই কিন্তু জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন, হাইলাকান্দির জেলা আয়ুক্তের দৃষ্টিগোচর করছেন যাতে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়। একেবারে রামধন, আমরা নিউজ লাইভ বাংলা একেবারে দেখিয়ে আসছি ধারাবাহিকভাবে যে সংখ্যালঘু এলাকায় বিশেষ করে সেখানকার স্কুলগুলো জুমার নামাজের নামে দিনের পর দিন দুপুর 12টার পর স্কুল বন্ধ রাখছে, ছুটি দেওয়া হচ্ছে এবং ধর্মের নামে, যেমনটা তুমি বললে একদম ঠিক, ধর্মের নামে পড়ুয়াদের ভবিষ্যৎ, অর্থাৎ ভবিষ্যৎ নিয়ে ছেলে খেলা, রীতিমতো ছেলে খেলা হচ্ছে। সে জায়গায় দাঁড়িয়ে শিক্ষা বিভাগের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। সে জায়গায় দাঁড়িয়ে নিউজ লাইভ বাংলার তরফ থেকেও আমরা জানাচ্ছি যে তাদের ভবিষ্যৎ, যে সমস্ত পড়ুয়ারা বঞ্চিত হচ্ছে শিক্ষা থেকে, তাদের ভবিষ্যৎ কি হবে তার উত্তর শিক্ষা বিভাগকে দিতে হবে। কারণ আমরা ধারাবাহিকভাবে সেই প্রতিবেদন তুলে ধরছি, অর্থাৎ পড়ুয়াদের ভবিষ্যৎ কি হবে সেটার দায় কে নেবে, শিক্ষা বিভাগ কি উত্তর দেবে, তার অপেক্ষায় আমরাও থাকলাম। রামধন, আমাদের প্রতিবেদন জারি থাকবে। এই মুহূর্তে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি।